ফিরাউন পাওনাদারের ভয়ে কোথায় থাকে জানেন? উনার বেডরুম হলো খাটের নিচে। বেডরুম কোথায়? ঘুমাই খাটের নিচে, বসে খাটের নিচে, রান্না করেও। দরজা খোলা, পাওনাদার আসে, ফিরাউন আসো, কথা নেই। আরে ফিরাউন আসো, কথা নেই। মানে দরজা খোলা, এটা আর এক বাট পারে। লোকজন যাতে জানে এখনো পলাই নাই, আসে ভাই বাথরুম টাথরুমে গেছে, পরে আসবো। পাওনাদারের অত্যাচারে বাড়ি থেকে বের হতে পারে না। এই ওয়াজগুলো শুনবা যুবক ভাইরা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। ডাকাতি করে বড় লোক হওয়া যায় না, চিটারি বাটপারি করে বড় লোক হওয়া যায় না। ধনী গরিব দুইটার মালিকই হলেন আরো জোরে আরেকবার, সেই আল্লাহকে যদি পাইতে হয় একমাত্র নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার রাস্তা কম আছে। ফিরাউন বলছে আর এইভাবে পলায় থাকবো কত? যদি জুনাক রাত, পলানোরও তো জায়গা নাই, কি করা যায়? যদি একটু অন্ধকার রাত হতো তাও তো পলাতাম। হঠাৎ করে অন্ধকার রাত যখন এসে গেল, ওই ফিরাউন পাওনাদারের ভয়ে গলা পর্যন্ত ঋণ আর ঋণ, লোমে লোমে ঋণ আর ঋণ। রাতের অন্ধকারে টুপলা টাপলি ফেলাইয়ে তুই পলাইয়ে চলে গেল। পলাইয়ে কোন দেশে গেল? সেটা হলো মিশর। মিশরে আপনি যদি পলাইয়ে যান, চিটাগাং যদি যান, একা একা মনে হবে। তারপরে ওখানের ভাষা শুনলে আপনি মনে করবেন আল্লাহ বিষ খাইয়ে মরা উচিত ছিল। চিটাগাং ভাষা তো খারাপ, আপনারা জানেন। চিটাগাঙ্গে মাঝে মধ্যে ওয়াজ করতে যায়, ওরা যদি কথা কয় আমি খালি তাকায় থাকি, বাবাজিরা কোন তেলাওয়াত করো? আমাকে জিজ্ঞাসা করে, হুজুর গম আসেননি? গম মানে গম মানে ভালো। তাহলে এবার বুঝেন যে ওদের ভাষাটা কি। ফিরাউন বড় বিপদে পড়ে গেল, একা একা হাঁটতেছে। হাঁটতে হাঁটতে তার এক বন্ধুর সাথে দেখা, তার নাম হামান। নাম কি? আরে দোস্ত তুমি? হামান কয় দোস্ত তুই? বলে সে কথা শুনিস না রে হামান, গলা পর্যন্ত ঋণের অত্যাচারে আর কতদিন খাটের তলে রান্না করবো, খাটের তলে ঘুমাবো, খাটের তলে পলায়ে থাকি। অন্ধকার রাত্রিতে পলায় আসলাম রে হামান, দেখি কোনো কাজ কাম পাই কিনা। তোর অবস্থা কি? হামান বলতেছে দোস্ত একই অবস্থা, তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা, আমি আরো 6 দিন আগে পালাইছি। তাই নাকি? বলে দে হাত দে। হাতে হাত দিয়ে বলছে বলে একসাথে মরবো, চল বাঁচলে একসাথে বাঁচবো। দুইজন রওনা করলো। ফিরাউন 9 দিন না খাওয়া। কয়দিন? রুজির মালিককে। তাহলে তার উপরে এত বেজার, 9 দিন পর্যন্ত তার কপালে খাবার জোটে না। দুইজন যাচ্ছে, যাইতে 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 এক মুরব্বী তরমুজের খেতে পাকা তরমুজ তুলে আর রাখে। তো ফিরাউন আর হামান তরমুজের দিকে তাকায় আছে, তার মানে ওর চরম খিদে লেগেছে। এ বাবা, পেট ভরা থাকলে কি কেউ খাবারের দিকে তাকায়? রমজানের ইফতারিগুলো সামনে আসলে দেখেন না খিদির জ্বালায় কি করে? বলে ভাই আপনার ঘড়িটা দেখেন তো। বলে আপনার হাতে তো ঘড়ি আছে। বলে আমার এলোমেলো থাকতে পারে। আজান যায় না কেন? মুয়াজ্জিন মরেছে নাকি? মানে সহ্য হচ্ছে না। আজান দেওয়ার সাথে সাথে বাবা হলার ছিলেন তো। খোদার জ্বালাই তরমুজের দিকে এমন ভাবে তাকায়। তরমুজের মালিক চিন্তা করে লোকগুলো খোদার তো নাকি, ডাক দিয়ে বলছে বাবা আপনারা তরমুজ খাবেন নাকি? ফিরাউন আর হামান কয় চাচা দিলে তো খাওয়াই যায়। বড় বড় 2টা তরমুজ দিল, 5 মিনিটে বসাইছে। এবার জমিনালা কয়